ইমানদারের সন্তান পরনের পোশাক, পরনের জামা, নিজের চলাফেরা, নিজের রুচি, নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক, নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা সবকিছু সাজায় বেঈমান ইহুদি আর মুশরিক যেটা পেশ করে সেটা। হায় মুসলমান, তোর ধর্ম কি তাইলে? তোর সৃষ্টিকর্তাকে, তোর নবীর নাম কি, তোর বাপের পরিচয় কি, তোর মার পরিচয় কি, তোর ধর্মগ্রন্থের পরিচয় কি, সব ফেলে দিলি, বেঈমানকে কেন গ্রহণ করলি বাপ? বলো না বাপ। কি হবে এই জীবন? আখিরাত তো আছে, দুনিয়াও তো কষ্ট হবে বাপ। রাত গভীরে আমি দেরি করতে চাই না, অনুরোধ করছি আমি, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এমন সুন্দর জীবন, এমন চমৎকার রাত, এমন হায়াত, এমন সুস্থ শরীর বাপ নষ্ট করো না। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে, সারা রাত মোবাইলে অস্থির ছবি দেখে দেখে, দোস্ত আমার নষ্ট হইও না, নষ্ট হইও না। আখলাকের হেফাজত করো, ফজরের নামাজ পড়ো। একটা ছেলে হলেও চলবে, তোমারই বলছি শুধু। আমি যেহেতু নির্বাচন করছি না, কাজে আমার সবার ভোট লাগবে এমন তো না। কোনো এক আল্লাহর বান্দার সেজদা হলেই আর আল্লাহ খুশি হয়ে মাফ করে দিলেই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনাদের বয়স্ক বাবা, অভিভাবক, আপনাদেরকে বলছি বাপ, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, চরিত্র, পর্দা, আখলাক, নামাজ, ইবাদতের প্রতি আপনারা যত্নবান হন, অনুরোধ করছি। আপনারা যদি বলেন যে পড়ে না, কি করতে হবে, তো আলেমে দ্বীনদের থেকে পরামর্শ নেন কি করা উচিত। দয়া করে শুধু কেবল আপনারা, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি খাট, বিল্ডিং, ফার্নিচার, এই দালান বিল্ডিং সাজাতে গিয়া। বয়স্ক লোক, মুসলমান, 60 বছরের চাচা জিন্দিগির হিসাব দেয়। আমি প্রতিদিন বলি, জীবনের হিসাব দিচ্ছে উনি, একজন মুসলমান চাচা, 60 বছর, 65 বছরে উনি বৈশা বৈশা এবার উনার পুরা লাইফের হিসাব দিতেছে। হুজুর, 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, 10 শতক জায়গা কিনছি, এরপরে একখান বিল্ডিং করছি, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি, এরপরে আপনার 2টা আলমারি, 4টা খাট, এরপরে 1 ডজন কাচের প্লেট, 1 ডজন লবণের বাটি, 1 ডজন চায়ের কাপ, এইভাবে একটা সুতা পর্যন্ত হুজুর সব রেডি করে দিয়ে আমি এখন কবরের উদ্দেশ্যে রওনা দিতেছি। এইবার আমার জিফুতের জন্য আর কোনো টেনশন নাই, আমি মরলেও আমার আর কোনো চিন্তা নাই, যা করার আমি করে দিছি। না চাচা, আমিও বলি, মরলেই আপনার কোনো চিন্তা নাই, আপনি মরলেই দেখবেন কবরে ফেরেস্তা আপেল মালটা কাইটটা বইয়া রইছে আপনার লাগিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য বসে রয়েছে। আপনি গেলেই দেখবেন আপনারে আপেল খাইতে দিব, মালটা খাইতে দিব, কারণ আপনি না টাইলসওয়ালা বাথরুমে মুততে আইছেন, আপনি না দুনিয়ার হিসাব বুঝাই দিয়ে আসছেন, আপনার কোনো টেনশন নাই। এই ছিল মুসলমানের হিসাব, মুসলমানের হিসাব এটা। কি শুনাইলেন, কি বুঝাইলেন? 3 ছেলের নামাজের কি খবর? 3 ছেলের পুতের বউয়ের পর্দার কি খবর? 4টা মেয়ে আল্লাহর কোরআন পড়ে তো? 4টা মেয়ে পর্দা পুশিদা করে তো? ঘরের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? সবাই ফজরের নামাজ পড়ে তো? ছেলের উপার্জন হালাল হারাম এ কথা আপনারা জানেন তো? তো কি শুনাইলেন? কেমনে মরবেন, কেমনে কবরে যাইবেন, কেমনে দাঁড়াবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি এবার আমার আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি, সংক্ষিপ্ত আর অল্প একটু। এই 4টা আয়াতই বলে আমি শেষ করছি। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 4টা আয়াত, 16, 17, 18, 19, এই 4টি আয়াত। আর একটু সবর করেন, একটু দেরি হইলে কিচ্ছু হইতো না, আল্লাহর জন্য দেরি হইলে সমস্যা নাই, আখিরাতের জন্যই শুনবেন।
এই ঘুম একটু কম গেলে কিচ্ছু হতো না, কিছুই হবে না। আল্লাহর জন্য জাগলে বরকত হবে। আমি তো সব সময় বলি, আমার জুম্মার মসজিদেও বলি যে রে বাপ, কেন এই অস্থিরতা করেন যে 1:45 মসজিদ থেকে বের হয়েই যাইতে হবে 2টার আগে আগে? কেন? শুধু শুধু কিছু মানুষ আছে এই জুমার নামাজ ইমাম সাহেব ইতমিনানের সাথে একটু বয়ানও করতে পারে না, শুধু খসর খসর করে, খসর খসর। উনারে বুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়, উনার শুধু কামড়ায়। 1:30 জোহরের নামাজের জামাত দাঁড়াইতেই হবে, এটা ওয়াহি, যে কোরআন শরীফের আয়াত। তাইলে 5 মিনিট দেরি হইলে সমস্যা কি? 10 মিনিট দেরি হইলে সমস্যা কি? আমাদের কামড়ায় কিছে? অনর্থক, অনর্থক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা। নবীজি বলছে পানির মধ্যে মাছ যেমন আরামে, খোদার কসম নবী বলছে মুমিন মসজিদে এমন আরাম। আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরে ফিল কাফাস। কি অর্থ? কি অর্থ? হইল খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে সারাক্ষণ, মুনাফিক মসজিদে এরকম ছটফট করে। বলে 2 রাকাত ফরজ নামাজের ইমাম সাহেব 2 রাকাত জুমার ফরজ পড়াইবার পরেই সালামটা ফিরাইবার সাথে সাথে বাইর হইয়া গেলেন, এই নাফরমান। এরপরে যেই 4 রাকাত সুন্নতের নামাজ পড়ে ইমাম সাহেব, এটা যদি শরীয়ত না বলে, এটা যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুমোদিত নাই হয়, এটা যদি শরীয়তের আমলই না হয়, তাহলে ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? ওনারা বেওকুফ, আর তুমি চালাক, তুমি বাইরে হয়ে গেলা নাকি? তুমি চালাক আর বাকিরা বেকুফ সব নাকি? ইমাম সাহেব বেওকুফ। আর যদি বলেন বাস্তবিক অর্থে এই 4 রাকাত সুন্নত নাই, তো ইমাম সাহেবরে বাধা দেন না কেন? কথা বলেন না কেন? আপনি প্রকাশ্য দিবা লোকে যেটা নাই শরীয়তে, এটা আপনি পড়েন কেন? আর যদি শরীয়তে থাকে পড়বেন না কেন? বলেন। বের হয় না? কথা বলেন না কেন? বের হয় কিনা বলেন না? কেন বের হবে বলেন? জুমার নামাজ 2 রাকাত শুধু, কথা বলে না? ফরজে না 2 রাকাত? তো জুমার নামাজ কি 2 রাকাত? তাইলে জোহরের নামাজ কি 4 রাকাত? তো জোহরের নামাজের ফরজে না 4 রাকাত? আসরের নামাজ কি 4 রাকাত? আসরের ফরজে না 4 রাকাত? মাগরিবের নামাজ কি 3 রাকাত? কথা বলে না? মাগরিবের ফরজে না 3 রাকাত? তো বাকিগুলো, এগুলো যদি শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত নাই হয়, তো ইমাম সাহেব পড়ে কেন? যুগ যুগ ধরে উলামায়ে কেরাম পড়ে কেন? দয়া করে এজন্য পুরা নামাজ পড়বেন, ইতমিনানের সাথে মসজিদে বসবেন। বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বললাম 52 সপ্তাহ 1 বছরে যে মুসল্লি ধারাবাহিকভাবে চোখের দিকে তাকিয়ে খতিব সাহেবের নিয়মিত মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার দিল বলে আল্লাহ তাআলা অল্প সময়ে ওই আল্লাহর বান্দার জিন্দেগি বদলায় দিবে। কেন? নবীজি নিজে ইমামের জন্য দোয়া করছেন। ইমাম সাহেবের জন্য নবীজি নিজে বলছে, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি রুশদ মানে হেদায়েতের সঠিক পথ আপনি নিজে দেখান। এর জন্য ইমামের উপরে আল্লাহর রহম থাকে, ইমামের উপরে আল্লাহর রহম থাকে। আল ইমামু জামিন, নবীজি বলছে ইমাম সাহেব জামিন। কি জামিন? অ্যাডভোকেট যেমন কোর্টে আসামির জামিন নেয়, কয় না জামিন হইছে। জামিন মানে কি? মানে এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই অ্যাডভোকেটের অধীনে, এই উকিল সাহেবের অধীনে এই লোকটাকে ছাড়ছে, বুঝাইছে এর যেই কোনো ভালো মন্দ ভাগ্যে যদি যায় তুমি টোয়াই আনবে, তুমি হিসাব দিতে হবে, যদি কোর্টে হাজিরা না দেয় পরে আইস। এইটা অর্থ হলো জামিন। এই জামিন মানে এই অ্যাডভোকেট কি হইছে, এই আসামির কি হইছে? জামিন হইছে। তো আল ইমামু জামিন,
নবীজি বলছেন ইমাম সাহেব জামেন, অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিছে যে রব্বুল আলামিন এই মহল্লাবাসী এই মুসল্লিদের ঈমান আমল আখিরাত হালাল হারাম এগুলো সব ঠিকঠাক করে দিয়ে এদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম।